যে মুসলিম নেতা বলেছে আমাদের মধ্যে ধর্মের পরিচয় নাই, আমি মুসলমানদেরকে অর্ডার করছি সেই নেতা তওবা না করলে যেখানে পাবেন সেখানে জুতা দিয়ে পিটাবেন। গত পরশুদিন দেখলাম এক নেতা পূজা মণ্ডপে গিয়ে বলছে আমাদের মধ্যে ধর্মের কোনো পরিচয় থাকবে না, আমরা বাংলাদেশি, আমাদের পরিচয় হচ্ছে বাংলাদেশি, ধর্মের পরিচয় থাকবে না। যে মুসলিম নেতা বলেছে আমাদের মধ্যে ধর্মের পরিচয় নাই, আমি মুসলমানদেরকে অর্ডার করছি সেই নেতা তওবা না করলে যেখানে পাবেন সেখানে জুতা দিয়ে পিটাবেন। আল্লাহর হক আদায় করে না, সে আপনার হক কেমন আদায় করবে? নিজের ধর্মের পরিচয় ঠিক রাখতে পারে না, রাজনীতির কারণে ধর্ম বিক্রি দেয়, আদর্শ বিক্রি করে। ও যদি এমপি হয়, মন্ত্রী হয়, রাস্তাঘাটে সব বিক্রি করে বিদেশে বাড়ি বানা বসে থাকবে। বাংলাদেশের বড় মাপের নেতা, সে বলছে দুর্গার যে শক্তি, এই শক্তি দিয়ে নাকি স্বৈরাচারের পতন হয়েছে। আমি তো বলি দুর্গায় তো বিশ্বাসী ছিল ওই স্বৈরাচারের নিজেই। কথা বলে না কেন আপনারা? সে তো বলেছে মা দুর্গা গজে চড়ে এসেছে বলে ফসলে উন্নতি হয়েছে। তাহলে দুর্গায় বিশ্বাসীকে আবার দুর্গা কেমনে বিরোধ করে? ভণ্ডামি কথা বাদ দিয়ে দেন, বরং সে নিজেই তো মূর্তি পূজারীদেরকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে, যার জন্য পৃথিবীর কোথাও সেই জায়গা না পেয়ে কাফের বেঈমানদের কুলে আশ্রয় পেয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জিন্দেগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। মহাগ্রন্থ আল কোরআনের বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে আল্লাহর হক কি আছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এক আয়াতে নয়, অনেক আয়াত আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিক আয়াতের খুলাসা, সার সংক্ষেপ এক কথায় উত্তর দিয়ে বলেছেন, আল্লাহর উপর বান্দার হক, বান্দার উপর আল্লাহর হক। আল্লাহর উপরে বান্দার হক, যে বান্দা অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এটা বান্দার উপরে কার হক? এটা আল্লাহর হক। ঠিক অনুরূপভাবে বান্দা যখন আল্লাহর হক আদায় করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না, আল্লাহ পাকের উপর তো হক আমরা দাবি করে বসাতে পারবো না, কিন্তু আল্লাহ বান্দার হক নিজের উপর নিজে নিয়ে আল্লাহ ঘোষণা করেছেন, যে বান্দা আমার ইবাদত করবে কিন্তু আমার সাথে শরীক স্থাপন করবে না, ওই বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করাই না। এটা বান্দার হক। আচ্ছা, আপনারা একটু জোর আওয়াজে বলুন তো, আমরা কি দাবি করে আল্লাহর কাছ থেকে কিছু আদায় করতে পারবো? আমাদের দাবি মানতে কি আল্লাহ বাধ্য? যে আমরা যা চাবো আল্লাহ দিতে হবে, এরকম ফোর্স করার অধিকার আমাদের আছে? আমরা আল্লাহর কি বান্দা, গোলাম। আমরা কার গোলাম? গোলামের তো কোনো দাবি দেওয়া হয় না। গোলামের কাজ হচ্ছে দাসত্ব করা, আবেদন পেশ করা, কবুল করার মালিক মুনিব। মুনিব যদি কবুল করেন আলহামদুলিল্লাহ, কবুল না করলেও রবের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলার কোনো ক্ষমতা বান্দাকে দেওয়া হয় না। আর আল্লাহ পাক ওমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, বান্দার উপর আল্লাহ জুলুমকারী নন, যে আপনি যা প্রাপ্য সে প্রাপ্য আল্লাহ আপনাকে দেবে না, এটা হবে না।
বরং আমি আপনি যতটুকু করব আল্লাহর জন্য, আল্লাহ সেটাকে 10 গুণ থেকে শত সহস্র গুণে বৃদ্ধি করে আমলনামায় দান করে দিবেন। আন্দোলন তো প্রশ্নই আসে না। আল্লাহ তো সীমাহীন ভান্ডার, এখানে তো হিংসা ঈর্ষা করে কমানোর কিছু নেই। হাদিস শরীফে এসেছে, হাদিসে কুদসিতে এসেছে, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার রহমতের ভান্ডার দিয়ে বান্দার দিকে দৌড়ায় যাই। বান্দা যদি আমার কাছে 1 জেরা 1 হাত আসে, আমি বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। বান্দা যদি আমার দিকে 1 বিঘত আসে শিবরান, আমি বান্দার দিকে 2 বিঘত এগিয়ে যাই। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি আমার গোটা রহমতের ভান্ডার নিয়ে বান্দার দিকে দৌড়তে থাকি। যে রব তার বান্দার উপরে এত ক্ষমাশীল, আপনি তার বিরুদ্ধে অভিযোগ করার তো সুযোগই পাবেন না। কিন্তু আমার উপরে আল্লাহর হক আছে। সেই হকটা কি? সেই হক হচ্ছে আমি গোলাম হিসেবে আমার মনিবের সাথে কাউকে শরীক স্থাপন করতে পারবো না। এতে করে যে আমার মৃত্যু হয়, এতে করে যদি আমাকে জবাই করা হয়, আমি আমার এই আদর্শ বিসর্জন দিতে পারবো। এই এতটুকু আদর্শের ক্ষেত্রে পৃথিবীর সমস্ত নবীগণ এতটা স্ট্রং ছিলেন। অনেক নবীদেরকে, তাদের অনুসারীদেরকে জীবন্ত টুকরা করা হয়েছে, পাথর মেরে হত্যা করা হয়েছে, তারা এই আদর্শ থেকে বিচ্যুত হননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ। এই ক্ষেত্রে আদর্শিক কম্প্রোমাইজ করতে না পারায় তাকে এলাকা ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। যিনি এলাকার সবচেয়ে বিশ্বস্ত মানুষ, তাকে মিথ্যাবাদী তকমা পেতে হয়েছে, জাদুকর তকমা পেতে হয়েছে, পাগল শুনতে হয়েছে, উন্মাদ শুনতে হয়েছে, জেনে ধরেছে, এই ধরনের বক্তব্য শুনতে হয়েছে। তারা কিন্তু কম্প্রোমাইজ করতে চেয়েছে। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমরা এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি, আপনাকে সেই আমরা যুগ যুগ ধরে আল আমিন খেতাব দিয়ে এসেছি। আপনি অতি সত্যবাদী, অতি আমানতদার। আমরা মূর্তি পূজারী হয়েও আমাদের স্ত্রী সন্তানদের স্বর্ণ গহনাগুলো আপনার বাড়িতে আমরা গচ্ছিত রাখি। সুবহানাল্লাহ বলবেন না? একটু আন্দাজ করেন, মূর্তি পূজারীরা তাদের নিজেদের আমানতের স্বর্ণ এবং অলংকারগুলো গচ্ছিত রাখে আবু জেহেলের কাছে নয়, উতবা সাইবার কাছে রাখে না। আবু জেহেলের অনুসারীরাও টাকা জমা রাখে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বর্তমান আধুনিক বিশ্বে তো ব্যাংক আছে, ব্যাংকের লকারে আপনি স্বর্ণ গহনা রাখতে পারেন। তৎকালীন যুগে লকার ছিল না, ব্যাংক ছিল না, লোকেরা সম্পদ গচ্ছিত রাখতো আমানতদার ব্যক্তিদের কাছে। আপনি গ্রামগঞ্জে এখনো দেখবেন যে অশিক্ষিত মূর্খ মহিলারা কিছু টাকা পয়সা পেলে সমাজের সচেতন শিক্ষিত ভদ্রলোকের বাড়ি থেকে বলে, ভাই আমার কাছে আমার ছেলে বিদেশ থেকে কিছু টাকা পাঠিয়েছে, আমার তো রাখা সমস্যা, আমার ব্যাংকের নাই, কিন্তু তোমার কাছে রাখো। এই কালচারটা বর্তমান সমাজে এখনো গ্রামগঞ্জে আছে না? আরো জোরে বলেন। শিশু বাচ্চাদেরকে কেউ গিফট করলে, হাদিয়া দিলে, তখন যিনি দিচ্ছেন তিনিও বলেন টাকাটা মায়ের কাছে নিয়ে দাও, বাবার কাছে নিয়ে দাও। মানে এর কাছে সম্পদটা রক্ষিত নয়, অরক্ষিত। ঠিক অনুরূপভাবে 1500 বছর আগে আবু জাহাল এত বড় কাঠটা কাফের, তার সাথে বিরাট বড় গ্যাং পার্টি ছিল, বিরাট বাহিনী, লাঠিয়াল বাহিনী ছিল। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা রাখতো, কিন্তু টাকাটা আবু জেহেলের কাছে রাখতো না। সুবহানাল্লাহ। এর মানে তারা বুঝে নিয়েছিল লিডার হিসেবে আবু জেহেলকে মানলেও তারা বিশ্বাসী মানুষ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত। যার দরুন হিজরতের রাতে, যে রাতে নবীজি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, সেই রাতে চতুর্দিকে কাফেররা যখন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল তাকে হত্যা করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাকে ঘুম থেকে জাগ্রত করলেন। হুজুরকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুফারেরা উন্মুক্ত তলোয়ার নিয়ে আপনার ঘরের চতুর্পাশে দাঁড়ায় গেছে আপনাকে হত্যা করার জন্য।
আল্লাহ তাআলা আপনাকে হিজরতের নির্দেশ দিয়েছেন, আপনি চলে যান। নবী জিজ্ঞেস করলেন কোথায় যাব? মদিনায় চলে যান। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে অর্ডার করা হয়েছে। আমি বের হব কি করে? চতুর্পাশে এতগুলো লোক দাঁড়ানো তলোয়ার নিয়ে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম শিখিয়ে দিলেন, নবীজি আপনার ভয়ের কোনো কারণ নাই, এক মুষ্টি বালিকণা আপনি হাতের মধ্যে নিয়ে নেন, বিসমিল্লাহ বলে দম করেন, বালিকণাগুলো আপনি বাহিরে ছড়ায় দেন, বাদবাকি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে যাবার পূর্ব মুহূর্তে তার নিজের তত্ত্বাবধানে থাকা তার চাচাতো ভাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ঘুম থেকে জাগালেন। আলীকে বললেন, আলী আমার কাছে গচ্ছিত এই মক্কার কুরাইশ কাফেরদের বেশ কিছু স্বর্ণ অলংকার আছে, গহনা আছে, টাকা পয়সা আছে, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, সব দায়িত্ব তোমাকে দিলাম। আমি চলে যাওয়ার পরে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়া টাকা পয়সার আমানতগুলো যথাযথই পৌঁছায়া দিবে। একটু কল্পনা করেন, যদি এমন হতো যে আমার শত্রুরা আমাকে মারতে এসেছে, অন্তত পক্ষে শেষ মুহূর্তে যে এদের টাকাগুলো নিয়ে ভেঙে যায়। কথা বুঝেন না মনে হয়? এরা তো মারতে এসেছে, তো অন্তত পক্ষে যাওয়ার সময় এদের টাকাগুলো নিয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদের প্রত্যেকের টাকার দায়িত্ব তোমাকে দিলাম, এবার তুমি বাড়ি বাড়ি পৌঁছায় দিও। আর তুমি একটা কাজ করবে, আমার চাদরটা মুড়ি দিয়ে ঘুমায় থাকবে, আমার চাদর মুড়ি দিয়ে ঘুমায় থাকবে। আর তোমাকে বলে দিলাম অবশ্যই মদিনাতুল মুনাওয়ারায় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা একটু সামান্যতম বিচলিত হলেন না, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়ে ঘরের মধ্যে শুয়ে গেলেন। তিনি বলেন, আমার মনের মধ্যে কোনো শঙ্কা ছিল না, এই জন্য হুজুর বলেছেন মদিনায় গিয়ে তার সাথে আমার সাক্ষাৎ হবে। নবীজি মিথ্যা কথা বলেন না, আমি কনফার্ম হয়ে গিয়েছিলাম মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে আমাকে টুকরা করার আর কোনো রাস্তা থাকলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই অংশ থেকে আমি যা বোঝাতে চেয়েছি সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানতের টাকা কাফেররা রাখতো, মুশরিকরা রাখতো, শুধুমাত্র তার সাথে আদর্শিকভাবে মিল হতে পারে নাই, তাওহীদ আল্লাহর একাত্মবারে তারা বিশ্বাসী হতে পারে নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেন নাই, আল্লাহর বিশ্বাসের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেন না। কতটা বিশ্বাসের জায়গা আল্লাহ রাসূল দখল করে বসেছিলেন। আল্লাহর নবীকে আবু জাহালের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো, মুহাম্মদ তোমার মাঝে আর আমাদের মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে, জায়গা জমি কারণে নয়, রাজনৈতিক কারণে নয়, ক্ষমতা দখল করা নিয়ে নয়, চেয়ার নিয়েও নয়, টাকা পয়সা নিয়ে নয়, প্রভাব প্রতিপত্তির দিক থেকে নয়, তো একটা দিক থেকে দূরত্ব তৈরি হয়েছে। তুমি এক আল্লাহর ইবাদত করো, আমরা 33 কোটি দেবতার ইবাদত করি, এই তো পার্থক্য। বলে হ্যাঁ, এই পার্থক্য। তাহলে এক কাজ করি, আমরা যেন মিলেমিশে থাকতে পারি, একটা ফর্মুলা দিই। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? কারা কারা স্পষ্ট বুঝতে পারে হাতগুলো দেখি তো আমরা। এই ইম্পর্টেন্ট কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন, এবং এই কথাটা অন্তত পক্ষে নিজের নিঃশ্বাস যতক্ষণ যায় এবং আসে, এই কথাটা মনে রাখবেন মুমিন মুসলমান হিসেবে। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, প্রভাবশালী কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছে। প্রস্তাবটা কি? মিলেমিশে থাকার প্রস্তাব। কিসের প্রস্তাব? জোরে বলেন, আবার জোরে বলেন। মিলেমিশে একাকার হওয়ার একটা প্রস্তাব নিয়ে এসেছে। ও মুহাম্মদ, তোমার সাথে তো আমাদের রাজনৈতিক বিভাজন নেই। বলে না, নাই, ক্ষমতার চেয়ার তুমি চাও। একটু শুনেন, তারা এমনও প্রস্তাব দিয়েছে, ও মুহাম্মদ তুমি ক্ষমতা চাও, তুমি যদি ক্ষমতায় চাও তাহলে ক্ষমতার মুকুটটা তোমার মাথায় আমরা উঠায় দেব। সুন্দরী মেয়েকে বিবাহ দিতে চাও, গোটা আরব দেশ ঘুরে ঘুরে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে তোমার স্ত্রী বানায় দেব। যদি সম্পদ চাও, রাশি রাশি স্বর্ণরূপা তোমার পায়ের কাছে ছেড়ে দেব। কিন্তু একটা জায়গার মধ্যে তুমি আমাদেরকে বাধা দিও না, আমরা যে লাত উজ্জা হবল দেবতার পূজা করি, এগুলার সমালোচনা করো না। আর তুমি যে এক আল্লাহর কথা বলো, এটা বাদ দিও না, তাই মোহাব্বত থাকবে। আল্লাহ নবী কি জবাব দিলেন শোনেন। হযরত জবাব দিল, কাফেরেরা তোমরা যা দিতে চেয়েছো এটা খুবই সামান্য জিনিস। তোমরা যদি আমাকে প্রস্তাব দিয়ে বলো
আমার এক হাতে তোমরা চন্দ্র এনে দেবে, আর এক হাতে তোমরা সূর্য ধরায় দেবে, আর 1 সেকেন্ডের জন্য আমার রবের দাওয়াত থেকে আমাকে ফিরায় রাখবে। আল্লাহর কসম করে বলি, ডান হাতে চন্দ্র বাম হাতে সূর্য যদি এনে দাও, আল্লাহর একাত্মবাদের দাওয়াত থেকে আমাকে 1 মুহূর্তের জন্য বিরত রাখতে পারবে না। আমি বলেই যাব আল্লাহ এক, চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমি বলেই যাব, এটা আমার দায়িত্ব, আমি বলেই যাব আল্লাহু আকবার বলেন। আমি বলেই যাব এটা আবার আল্লাহর এক এবং একক। লাত, উজ্জা, হবল, মানাত এগুলার কোনো ক্ষমতা না, আমি বলেই যাব। এগুলা মানুষের তৈরি করা মূর্তি, এদের কোনো শক্তি নাই, এদের কোনো ক্ষমতা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকল শক্তির মালিক কে? একটু জোরে আওয়াজে বলেন, সকল ক্ষমতার মালিক কে? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনিয়েছি। এবার আল্লাহ পাক তার বান্দাদেরকে কি মেসেজ দিয়েছেন শোনেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে কোরআনের আয়াত খুলে খুলে বলে দিয়েছেন, যাতে করে মানুষ এখান থেকে সবক নিতে পারে। কিন্তু আফসোস এই মুসলমানদের জন্য, এতটা ধর্মান্ধ এই জাতি, ধর্মের কোনো জ্ঞান তারা রাখে না। আশ্চর্যের ব্যাপার হলো, ধর্মান্ধ বলে ধার্মিক মানুষদেরকে গালি দেয় সমাজের মূর্খরা। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা যদি ধর্মের কথা বলি, সমাজের তথাকথিত সুশীল, নাস্তিক, বামপন্থী লোকেরা আমাদেরকে বলে ধর্মান্ধ। আমরা বলি ধর্মান্ধ আমি নই, বরং ধর্মীয় ব্যাপারে চক্ষু আমার খোলা আছে। তুমিও ধর্মান্ধ হওয়ার কারণে ধর্মের ব্যাপারে উল্টা পুল্টা কথাবার্তা বলো। তুমি তো আসল ধর্মান্ধ, ধর্ম সম্পর্কে তোমার কোনো জ্ঞান। দেখো আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আয়াতটি স্পষ্ট ভাষায় শুনে রাখেন, বাড়িতে গিয়ে আয়াতটা মেলাই নেবেন। ওই মাদানী হুজুর মিম্বারে বসে কি ওয়াজ করলো, এটা তো আপনার একটু বুঝার দরকার। এটা ইমানের ব্যাপার, আকীদার ব্যাপার। আয়াত নাম্বার বলে দিলাম, আয়াতটা আমার মুখস্থ থাকা সত্ত্বেও কোরআন খুলে বলতেছে আপনাদের সামনে। আচ্ছা, আয়াতগুলো আমার মুখস্থ নাই, আমি তো হাফেজ, আমার তো আল্লাহর রহমত পুরো 30 পারা মুখস্থ। এরপরেও যে মাঝে মাঝে আপনাদের সামনে কোরআন হাতে নিয়ে বসি, কেন বসে জানেন? লিতাতমাইন্না কুলুবুকুম, আপনাদের অন্তরের প্রশান্তির জন্য হুজুর আল্লাহর কোরআন দেখে দেখে আমাদেরকে বুঝাইছেন। ফাঁকি দেওয়ার সুযোগ নাই তো। আপনি কাল হাসরের মাঠে বলবেন হুজুর আমাদেরকে বুঝায় নাই, কোনো উপায় থাকবে না, পিটায়া চামড়া উঠে নেওয়া হবে। কি বুঝায় নাই আলেমরা আপনাদের? কি বুঝায় নাই আল্লাহ আলেমরা আপনাদের? দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, মানব মণ্ডলী বলে নাই ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানরা শোনো, না, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের সব মানুষ কান খুলে শোন, আমি আল্লাহর পক্ষ থেকে তোদেরকে বার্তা দেওয়া হচ্ছে। বাণীটা কি? দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমাদের জন্য একটা উদাহরণ পেশ করা হলো আমি আল্লাহর পক্ষ থেকে। ফাসতামিউ লাহ, আমার উদাহরণটা গভীর মনোযোগ সহকারে শুনবে। আল্লাহ এখানে বলেন নাই যে ফাসমাউ লাহ, সামিআ ইয়াসমাউ সামান মানে হচ্ছে শোনা, আর ইস্তামা ইয়াস্তামিউ ইস্তিমান মানে হচ্ছে গভীর মনোযোগ সহকারে শোনা। শুধু কান দিয়ে শোনা নয়, দিলের কান দিয়ে শোনার নাম হচ্ছে ইস্তিমা। দিলের কান দিয়ে শোনার নাম কি? ইস্তিমা। আরবি ভাষাতে একটা সূত্র আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। হরফের আধিক্য থাকলে এটা তাৎপর্যের অর্থেরও আধিক্যতা বেড়ে যায়। আল্লাহ পাক বললেন, আমার কথাটা গভীর মনোযোগ সহকারে শোনো, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা উপমা দিচ্ছি। এবার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয-যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন ضعف الطالب والمطلوب।
আল্লাহ পাক বললেন, শোনো উদাহরণ শোনাই তোমাদেরকে, একটু বুঝায় বলি। কে বুঝাচ্ছেন? আল্লাহ বলছেন একটু বুঝায় বলে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়া তোমরা যে সমস্ত দেব দেবীর উপাসনা করো। আবার বলো, ইন্নাল্লাযীনা, নিশ্চয় তোমরা যাদেরকে তাদউনা ডাকো, আরাধনা করো, পূজা অর্চনা করো, মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে, লা ইয়াখলুকু যুবাবা, ওরা একটা মাছি বানাতে পারবে? আল্লাহ বলছেন কশ্চিন কালেও, ওরা কশ্চিন কালেও একটা মাছি বানাতে পারবে না। ওয়ালাউ বিজিতামাউলা, এটা বানানোর জন্য পৃথিবীর যত দেব দেবী মূর্তি আছে সব যদি একত্রিত হয়, একটা মাছি বানাবে দূরের কথা, একটা মাছির ডানা বানাতে পারবে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ বলছেন ওরা বানাতে পারবে তো দূরের কথা, এদের চোখের সামনে থাকে হরেক রকমের খাবার, এদের নাকের ডগায় বসে যদি খাবারগুলো এদের হাত থেকে ছিনিয়েও নিয়ে নেয়, লা ইয়াস্তানকিজুহু মিনহু, এতটাই দুর্বল এই সমস্ত দেবদেবীরা, একটা মাছির কাছ থেকে সামান্য খাবার উদ্ধার করার ক্ষমতা এদের নাই। এ কথার মধ্যে কি আপনাদের সন্দেহ আছে? আরো চিল্লায় বলেন। এরপর আল্লাহ পাক বলছেন দুআফাত তালিব ওয়াল মাতলুব, তাহলে কি বোঝা গেল? যেই ব্যক্তি চেয়েছে সেটা দুর্বল, দুর্বলের কারণেই তো আপনি তার কাছে চেয়েছেন। আল মাতলুব, যার কাছে চাওয়া হয়েছে সেটা আরো দুর্বল। তাহলে এক দুর্বল আরেক দুর্বলের কাছে চেয়েছে। আল্লাহ তাআলা কত সুন্দর করে বুঝিয়ে বললেন, বান্দারে, যে একটা মাছি বানাতে পারে না, একটা মাছির ডানা বানাতে পারে না, এতগুলো হাত থাকতে, পা থাকতে, দেবদেবী থাকতে, মাছির কাছ থেকে একটা কিছু উদ্ধার করার ক্ষমতা যার কাছে নাই, আমি আল্লাহকে বাদ দিয়ে তাদের কাছে তোমরা কেন যাও? সুবহানাল্লাহ বলবেন না? এই কথাগুলো ওরা মানলো না। কাফেররা না মানাতে, কারণ হেদায়েতের মালিক তো আল্লাহ পাক। এই যে আমি আপনাদেরকে এত করে বুঝালাম, বুঝাবার পরেও দেখবেন এই সমাজের কিছু লোকেরা মূর্তির সামনে চলে যাবে। আপনি যত বাধা দেন শুনবেন, মানবেন। ওই আবু জেহেল তো এই কাজটা করেছে। এবার শোনেন আবু জেহেল কি প্রস্তাব দিল। মুহাম্মদ, সব বুঝলাম, তুমি যা বললে শুনলাম, সব শুনলাম, কিন্তু শোনা মুহাম্মদ, আমরা মিলেমিশে থাকতে চাই। কি হতে চায়? মিলেমিশে থাকতে চায়। এক কাজ করে, মিলেমিশে তো আর এইভাবে থাকা যাবে না। তুমি এক আল্লাহর কথা বলবার, আমরা 33 কোটির দেবতা বলবো, তাহলে তো একটা ঝগড়া লেগেই থাকবে। অর্থাৎ বুঝতে কষ্ট হচ্ছে? মানে তুমি বলবো এক আল্লাহ, আর আমরা বলবো লাত আছে, উজ্জা আছে, হাবল আছে, মানাত আছে, একটা বিরোধ তৈরি থাকলো না? তাহলে এক কাজ করি। কাজটা কি? কাজটা হচ্ছে কম্প্রোমাইজ, একটা সিস্টেমে চলে যায়। সিস্টেমটা কি? যে মাঝে মাঝে আমরা আমাদের সদল বল নিয়ে তোমার আল্লাহকে সেজদা দিয়ে আসবো, আর তুমি মাঝে মাঝে তোমার সাহাবীদেরকে নিয়ে এসে আমাদের দেবীর সামনে সেজদা দেওয়া দরকার নাই, একটু ফুল টুল দিয়ে যাই, বাস সমান সমান হয়ে গেলাম। যে কাজগুলো ১৫০০ বছর আগে প্রস্তাব পেশ করা হয়েছিল শয়তানের পক্ষ থেকে আবু জেহেলের মাধ্যমে, সেই কাজগুলো আমাদের সমাজের নেতারা করে যাচ্ছে। কত বুঝেন নাই মনে হয়? এবার এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা আয়াত সূরা নাযিল করেন। সেই সূরার নাম সূরাতুল কাফিরুন। সূরার নাম কি? আরো চিল্লাই বলেন। এবার সূরা কাফিরুন আল্লাহ কি বলেন এটা শুনুন। ওদের প্রস্তাবের প্রেক্ষিতে নাযিল হলো সূরা কাফিরুন। আল্লাহর নবী প্রস্তাবের জবাবটা কি দিবেন? আল্লাহ তাআলা বললেন, ও নবীজি আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদু ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বললেন, তরজমা ভালো করে শোনেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, হে অস্বীকারীরা, লা আ'বুদু মা তা'বুদুন, প্রস্তাব তো দিয়েছো আমরা সদল বল নিয়ে একটু যাব তোমাদের দেব দেবীর ইবাদত করব না। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যে আল্লাহর একাত্মবাদের বিশ্বাস নিয়ে আল্লাহর ইবাদত করি তার ইবাদত তো তোমরা করবে না। যেহেতু তোমরা যার ইবাদত করবো তার ইবাদত আমি করব না, আর আমি যার ইবাদত করবি তার ইবাদত তোমরা করবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করেছো তার ইবাদত আমি করবে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ভবিষ্যতেও আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। এটাই যেহেতু হয়ে গেছে, তাহলে এক কাজ করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। এই দেশের মুনাফিক মূর্খরা বলেছে এই আয়াত দিয়ে নাকি ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে। এই আয়াতে বলা হয়েছে যার যার ধর্ম শেষে পালন করবে নাকি? না, এই আয়াতে বলা হয়েছে যেহেতু তোমরা আবার আল্লাহর ইবাদত করবে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, থাক তোদের ধর্ম নিয়ে। কথা ঠিক কিনা বলেন? ওয়ালিয়া দীন, আমি আমার ধর্ম নিয়ে থাকি। মুফাসসির আয়াতে তাফসীর করে লিখেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মানে তোমাদের ধর্মের পরিণতি তোমরা ভোগ করবে, আমাদের ধর্মের সুফল আমরা ভোগ করব। এখানে কি সবাই আল্লাহ এক বানাই দিলেন নাকি ভাগ করে দিলেন? ভাগ হুজুরা করেছে নাকি? ভাগ কে করেছে? আল্লাহর নামটা জোর আওয়াজে মুসলমানের সন্তান হয়ে থাকলে জবাব দিতে হবে, ভাগ কে করে দিয়েছেন? আল্লাহ যেখানে ভাগ করে দিয়েছেন সেখানে গত পরশুদিন দেখলাম এক নেতা পূজা মণ্ডপে গিয়ে বলছে আমাদের মধ্যে ধর্মের কোনো পরিচয় থাকবে না, আমরা বাংলাদেশি, আমাদের পরিচয় হচ্ছে বাংলাদেশি, ধর্মের পরিচয় থাকবে না। যে মুসলিম নেতা বলেছে আমাদের মধ্যে ধর্মের পরিচয় নাই, আমি মুসলমানদেরকে অর্ডার করছি সেই নেতা তওবা না করলে যেখানে পাবেন সেখানে জুতা দিয়ে পিটাবেন। ও কিসের মুসলমান? ও মুনাফিক। ও কি চিল্লায় বলেন সে কি? যে বলেছে ধর্মের কোনো পরিচয় নাই, দেশের পরিচয় থাকবে, ও মুনাফিক। ও কি চিল্লায় বলেন? ও মুনাফিক। ওর ব্যাকগ্রাউন্ড তালাশ করেন, ও চান্দাবাজ। ওর ব্যাকগ্রাউন্ড তালাশ করেন, লম্পট বদমাস, ওর চরিত্রের ঠিক নাই। ধর্মের পরিচয় এই পৃথিবীতে মানুষ হিসেবে ধর্মের পরিচয় সবার আগে, ঠিক কিনা? আশ্চর্য হয়ে যায় মুসলমান, যে শিরকের গুনাহ এত ভয়ঙ্কর, যে শিরকের ভয়াবহতা এত বেশি, 100 বার জিনা করলে যে গুনাহ হয় তার চাইতে ভয়াবহ গুনাহ হয় একবার শিরক করলে। 100 বার ব্যভিচার করলেও মানুষ কাফের হয় না। 100 বার চুরি করলে সেই ব্যক্তি জাহান্নামে যাবেই, কোনো সিউরিটি নাই। আল্লাহ হয়তো ভালো কোনো কাজে তাকে ক্ষমা করতে পারে। কথা বুঝেন না মনে হয়? আপনি মিথ্যা কথা বলেছেন, হয়তোবা চুরি করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, দুর্নীতি করেছেন, মানুষের অধিকার নষ্ট করেছেন। আল্লাহ যদি চান কোনো ভালো আমল কবুল করে, কিংবা যে বান্দার হক নষ্ট করেছেন বান্দা আপনাকে ক্ষমা করে দিয়েছে, যদি আল্লাহ চান তাহলে হয়তো আপনাকে ক্ষমা করে দিতেও পারেন। কিন্তু শিরিক এত বড় ভয়াবহ গুনাহ, আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন বান্দারে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ও বান্দারে শোনো, আমি আল্লাহ ক্ষমা করব না, কশ্চিন কালেও মাফ করব না যে ব্যক্তি আমার সাথে শরীক স্থাপন করবে, তাকে ছাড়া অন্য গুনাহ যারা করেছে, যত বড় কবিরা গুনাহ করুক না কেন, যাকে খুশি
তাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক বিল্লাহ, যে আমার সাথে শরীক স্থাপন করলো ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে আমার উপরে মারাত্মক অপবাদের বোঝা চাপায় দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, কোনো ব্যক্তি যদি আপনার স্ত্রীর উপরে একটা বাজে অপবাদ আরোপ করে, আপনি তাকে ধন্যবাদ দেবেন? একটু জোরে বলেন। এই সব ছোট্ট এক্সাম্পলটা, এটা শিশুদের এক্সাম্পল, কিন্তু বাধ্য হয়ে বড়দেরকে শোনাতে হচ্ছে। একটু বুঝায় বলি, আপনারা বলেন, কোন মানুষ যদি আপনার মেয়েকে একটা অপবাদ দেয়, তাহলে আপনি তাকে ধন্যবাদ দেবেন? আপনাকে যদি কেউ অপবাদ দেয়, ধন্যবাদ দেবেন? আপনার ছেলেকে অপবাদ দিলে আপনি ধন্যবাদ দেন না, মেয়েকে অপবাদ দিলে ধন্যবাদ দেন না, স্ত্রীকে অপবাদ দিলে ধন্যবাদ দেন না। অত মুশরিকরা আল্লাহর সাথে শিরিক করছে, আপনি তারে শুভেচ্ছা দেন, আপনি তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। কোথায় পেয়েছেন ভণ্ডামি? আপনি শুভেচ্ছা দিলেন, ভণ্ডামি কোথায় পেয়েছেন? আপনার তো কলিজার মধ্যে আগুন লেগে যাওয়ার কথা যে আমার আল্লাহ এক। দেখো, সেই রবের সামনে এই সমস্ত হাড্ডি ফুড্ডি বানিয়ে আপনার মানুষ তামাশা করছে, শিরিক করছে, আপনার তো কষ্ট পাওয়ার কথা। আপনি খুশি হয়ে গেলেন, আনন্দ ভাগাভাগি করলেন। আপনি গিয়া বললেন, ছোটবেলায় আমরাও ঢোল তবলা বাজাইতাম, আমরা একাকার, আমাদের কোনো মধ্যে বিরোধ নাই। তা আপনার মধ্যে আর আবু জেহেলের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? বুঝাই বলেন। যে পথে আপনি হাঁটছেন, এই পথে আবু জেহেলের পথ। আপনি যে পথে হাঁটছেন, উতবা সাইবার পথ, কাফেরদের পথ। এটা মুসলমান মুহাম্মাদের পথ নয়, উম্মতে মুহাম্মাদের পথ নয়। কোন পথে রওনা হয়েছে? কোরআন হাতে নিয়ে বলছি স্পষ্ট ভাষায়, শোনেন, পৃথিবীর সমস্ত ফুকাহারা উলামারা একমত, মূর্তি পূজা সহ পৃথিবীর সমস্ত শিরিক হারাম, হারাম এবং কবিরা গুনাহ। কত বড় হারাম! মূর্তি পূজা করা হারাম, সমর্থন করা হারাম, মূর্তি পূজায় সহযোগিতা করা ত্রিপল হারাম। আপনি এখন বলবেন সংখ্যালঘুদের উপর আমাদের দায়িত্ব আছে? আছে। আবার এখানে ভুল বোঝাবুঝির কারণ নাই। হুজুর সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলেছে, পাগলে মাথা নষ্ট হয়েছে। আমি সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলে যাব কোন দুঃখে? আমি তো বলেছি মুসলিম নামধারী আমাদের যে মুনাফিকগুলো আছে তাদের বিরুদ্ধে কথা বলেছি। আমি হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে যাবো কেন? হিন্দুদের ব্যাপারে আমাদের দায়িত্ব কি শোনেন। কোরআন বলে দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন। আপনি অমুসলিমকে জোর করে আপনার ধর্মে আনতে পারবেন না, আপনি আদর্শ দিয়ে দাওয়াত দিতে পারবেন। এক, আপনি ওদের নোংরা সংস্কৃতি নিয়ে আপনি বাজে সমালোচনা করতে পারবেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের দায়িত্ব থেকে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, আমার দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মূর্তি পূজারী আছে, সাঁওতাল আছে, পাহাড়ি আছে, গারো আছে, মারমা আছে, কত কিছু উপজাতি আছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করবে রাষ্ট্রের প্রশাসন। তারা জুড়ে বলেন, রাষ্ট্রের প্রশাসন কাদের টাকায় চলে? কথা বুঝেন না মনে হয়। কাদের টাকায় চলে? আমাদের টাকায় চলে। সুতরাং আমাদের পক্ষ থেকে রাষ্ট্রের নিয়োগকারী নিরাপত্তা সংস্থার লোকজন আছে, তারা এটাকে পাহারাদারি করবে। তবে কোনো দুষ্ট চক্র তাদেরকে যেন ক্ষতি করতে না পারে, ভাঙচুর করতে না পারে, জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে রাজনীতিবিদ যারা আছেন তারা তাদের দলের লোকদেরকে সতর্ক করবেন, অমুসলিমরা যেন তাদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারে। এই ব্যাপারে তাদেরকে আপনি উদ্বুদ্ধ করবেন। কিন্তু আপনি পূজায় গিয়ে হাজির হলেন, হাজির হইয়া বললেন যে মা দুর্গার যে শক্তি, এই শক্তি দিয়ে আমরা জুলাই আগস্টে বিপ্লব লাভ করেছি। আমি অন দ্য রেকর্ড আপনাদেরকে শোনাতে পারবো। বাংলাদেশের বড় মাপের নেতা সে বলছে দুর্গার যে শক্তি, এই শক্তি দিয়ে নাকি স্বৈরাচারের পতন হয়েছে। আমি তো বলি দুর্গায় তো বিশ্বাসী ছিল ওই স্বৈরাচারের নিজেই। কথা বলে না কেন আপনারা? সে তো বলেছে মা দুর্গা গজে চড়ে এসেছে বলে ফসলে উন্নতি হয়েছে। তাহলে দুর্গায় বিশ্বাসীকে আবার দুর্গা কেমনে বিরোধ করে? ভণ্ডামি কথা বাদ দিয়ে দেন। বরং সে নিজেই তো মূর্তি পূজারীদেরকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে, যার জন্য পৃথিবীর কোথাও সেই জায়গা না পেয়ে কাফের বেঈমানদের কুলে আশ্রয় পেয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? জাতির সাথে প্রতারণা করেন, ধোঁকাবাজি করেন, মুশরিকদেরকে খুশি করার জন্য, 4-5টা ভোট ভিক্ষা করার জন্য যারা ঈমান বিক্রি করেন, আল্লাহর কসম করে বলি সে মুসলমান হতে পারে না।
স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা। কোরআন হাদিস যা বলেছে এটা আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি না, আমি আমার মতো করে ব্যাখ্যা করবো, কোনো সুযোগ নাই। আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মূর্তি পূজা ছিল না? এটা জোরে বলতে হবে। আল্লাহ রসুলের জামানায় মূর্তি পূজা পৃথিবীতে ছিল না? এবার আপনারা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন ব্যবস্থা যখন পরিচালনা করেছেন, অমুসলিমদের পূজা মণ্ডপে হাজির হয়েছেন, এটা জোরে বলতে হবে। এবার আপনি জবাব দিয়ে বলেন, আপনি কি রসুলের চাইতে বেশি মানবিক? আল্লাহ রসুলের চাইতে বেশি দরদি আপনি? একটু খানিক সবক শুনে আপনাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, আমরা একসাথে অনেকে বসে আছি, হঠাৎ করে দেখলাম সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, লোকেরা লাশ কাঁধে বহন করে নিয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন। আনাস ইবনে মালিক বলে, রাসূলকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, ইন্নাহু ইহুদি, এটা ইহুদির লাশ যাচ্ছে, আপনি দাঁড়িয়ে গেলেন, সম্মান করলেন। রাসূল বললেন, আলাইসা হুয়া বিনাফসিন, ইহুদি হলে কি হবে, সে মানুষ ছিল না? সুবহানাল্লাহ বলেন, সে তো মানুষ, আমি মানুষকে সম্মান দিয়েছি। আল্লাহু আকবার বলেন। রাসূলের ঘরে যাতায়াত করতো জনৈক ইহুদি বালক। ইহুদি বালক যাতায়াত করতো, রাসূলের ঘরে আসতো, মাঝে মাঝে টুকিটাকি খেদমত করতো। রাসূলের আদর্শের কাছে গোটা বিশ্ববাসী হেরে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ইহুদি বালক রাসূলের ঘরে যাতায়াত করত। মুমূর্ষ অবস্থায় হঠাৎ অল্প বয়সের ছেলে মুমূর্ষ অবস্থায় জীবনের শেষ সাইডে চলে এসেছে। আল্লাহ রাসূলের কানে আওয়াজ দেওয়া হলো যে আপনার ঘরে যাতায়াত করে যে ইহুদি ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে, মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহ নবী এক মুহূর্ত বিলম্ব করলেন না, দৌড়ি ইহুদির ঘরে গেলেন। ইহুদি বালকের পাশে গিয়া বসলেন, দেখে একেবারে জীবনের শেষ সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদির প্রতি কত মায়া দেখেন। হুজুর তাকে বললেন, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের দরদটা এই জায়গায় যে ছেলেটা আমার কাছে যাতায়াত করতো, সে কালিমা ছাড়া, তাওহীদ ছাড়া কাফির হয়ে মারা যাবে, ও তো জাহান্নামের আগুনে পড়বে, ও যেন জাহান্নামের আগুনে না পড়ে। সুতরাং আপনার হিন্দু দুষ্ট আছে, খ্রিস্টান দুষ্ট আছে, বন্ধু আছে, আপনার তো এই মায়া থাকা উচিত, আমার সাথে এত মহব্বত, এত ভালোবাসা, পরকালে সে জাহান্নামে যাবে না। তাকে আপনি তাওহীদ শেখান, আল্লাহর কালাম শেখান, সততা শেখান, ইনসাফ শেখান, বুঝান, আল্লাহর একাত্মবাদকে বুঝান, জবরদস্তি নয়, মহব্বত দিয়ে বুঝান। এরপরেও যদি না বুঝে, ফয়সালা কার হাতে? কিন্তু সেটা না, আপনি কি করলেন, তারা বুঝাবেন তো দূরের কথা, আপনি এমন কাজ করলেন, হিন্দু মনে মনে চিন্তা করে আমি যা করতেছি তো ভালোই করতেছি। কথা বলেন মনে হয়। আল্লাহ রাসূল তাকে বললেন তাওহীদের কালিমা গ্রহণ করো। এবার ইহুদি জীবনের শেষ সামনে এসে পিতার কাছে চোখের ইশারায় পারমিশন চাইলেন, যেহেতু কথা বলতে কষ্ট হচ্ছে। জিজ্ঞেস করলেন, আমি রাসূল যে বলেছেন তার কথা কি মানবো কিনা? ইহুদি বালকের বাবা তাকে বলল, আতি আবাল কাসেম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যা বলেছে তার আনুগত্য তুমি মেনে নাও। ছেলেটি সাথে সাথে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ার সাথে সাথে আল্লাহর নবী হেসে দিয়ে ঘর থেকে বের হলেন আর শুকরিয়া আদায় করে বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের, যে আল্লাহ তাআলা তার জাহান্নামমুখী একটা বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। দরদ তো এরকম থাকা উচিত, মুহাব্বত তো এরকম থাকা উচিত। আপনি তো এর চেয়ে রাসূলের চাইতে মানবিক হতে পারবেন না। নবীজি বলেছেন, তুমি যদি মুসলমান হয়ে থাকো, মুসলমানদের দেশে অমুসলিমরা যদি থাকে, তারা জানে তারা মালের নিরাপত্তা এমনভাবে দিতে হবে, মান কতালা মুআহাদান, ইচ্ছা করে যদি অমুসলিম কেউ হত্যা করে, লাম ইয়ারিহি রাইহাতাল জান্নাহ, সে জান্নাতে যাবে। দূরের কথা, কিয়ামতের দিন ওই মুসলমান অমুসলিমকে হত্যা করেছে বিনা অপরাধে, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। আপনি রাসূলের সাথে মানবিক হবেন। আপনি যদি একটা হিন্দুকে সাহায্য করতে মনে চায়, তার ভাঙা ঘর আছে, একটা ঘর বানিয়ে দেন। ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে না, তাকে পড়াশোনার টাকা দেন। মেয়ে বিবাহ দিতে পারছে না, টাকা পয়সার অভাবে সাহায্য করেন। অসুস্থ হয়েছে, ট্রিটমেন্ট নিতে পারছে না, টাকা দিয়ে সাহায্য করেন। আপনি মানবিক কোনো ক্ষেত্রে তাকে সাহায্য করলেন না, শুধু ঠাকুর বানাতে সাহায্য করতে গেছেন। আপনি তো পূজার মধ্যে সাহায্য করতে যান নাই, আপনি ভণ্ডামি করে ভোট কামাই করতে গেছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি হিন্দুকে সাহায্য করতে যান নাই,
আপনি যে পূজার সময় গিয়েছেন, আপনি হিন্দুকে সাহায্য করতে যান নাই, আপনি নিজের ঈমান বিক্রি করে 5টা ভোট কামাইতে গেছেন। আপনি বলেন আমি অমুসলিমকে সাহায্য করেছি, না আপনি সাহায্য করেন নাই। যদি তাই হয়ে থাকে তাহলে এই পূজা ছাড়া কবে তার বাড়ির খোঁজ খবর নিয়েছেন? বলেন জবাবদার জাতির কাছে। কথা বলেন ভাই, ঠিক কিনা? এই জন্য অমুসলিম যারা আছে তাদের সাথে ভালো আচরণ করতে ইসলাম আমাকে নিষেধ করে নাই। দেখেন আল্লাহ পাক অমুসলিমদের ব্যাপারে কোরআন শরীফে কি বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মুজাদালার মধ্যে 28 নম্বর পারায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে বারণ করেন নাই, নিষেধ করেন নাই। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা ধর্মীয় ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে নাই। ওয়ালাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে ঘর থেকে বেরও করে দেয় নাই। মানে শুরু তারা অমুসলিম, এই তারা না তোমাদের সাথে মারামারি করে, না তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধ করে, ধর্ম নিয়ে তোমাদের সাথে মারামারিও করে না, যুদ্ধও করে না। এরকম শান্তিপ্রিয় অমুসলিম, তাদের ব্যাপারে আল্লাহ নিষেধ করেন না যে আনতাবার রুহুম, তাদের সাথে ভালো আচরণ করবে, ওয়াতুকসিতু ইলাইহিম, তুমি তাদের উপর ইনসাফ করবে, আল্লাহ নিষেধ করেন নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বরং ইনসাফকারীকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে অমুসলিমদের সাথে, শান্তিপ্রিয় অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেছেন, বারণ করেছেন। তো করেন না, আপনি খোঁজখবর নেন, খোঁজখবর নেন, সাহায্য করেন, সহযোগিতা করেন, সে ঋণগ্রস্ত ঋণের টাকা পরিশোধ করে দেন, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে তার অন্তরে ইসলামকে প্রবেশ করান। মহব্বত করবেন না, খালি সিন্নি খাইতে যাবেন, ভণ্ডামি করতে যাবেন। মনে রাখবেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অমুসলিমদের আনন্দ উৎসব পূজা অনুষ্ঠানে সময় তোমরা তাদের সেই অনুষ্ঠানে যাবে না, প্রবেশ করবে না, কারণ তখন আল্লাহর পক্ষ থেকে শিরকের অপরাধে তাদের উপর গজব নাজিল হয়। এই কথা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। এই কথা জানার পরে কোন মুসলমান হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মন্দিরে যেতে পারে? এখন আজকে এই মসজিদে বসে তওবা করবেন। আপনি যদি নেতাও হয়ে থাকেন, সর্বোচ্চ আপনি আপনার লোক দিয়ে নিরাপত্তার নিশ্চিত যেন হয় এই খোঁজখবর রাখবেন, এতটুকু দায়িত্ব আপনার। কিন্তু পূজায় গিয়ে মূর্তির প্রশংসা যে মুসলমান করবে, ভোট কামাইতে চেয়েছে। তো আমি গতকালকে লাইভ করে বলেছি যে এই দেশের রাজনীতিবিদদের চেহারা দৃষ্টি মনে হচ্ছে যে গোটা ভোটের পরাজয় কিংবা বিজয় পুরোটাই হিন্দুদের উপর নির্ভর করতেছে। এই চিন্তা চেতনা যে নেতার থাকবে, আপনারা মুসলমান, আপনাদেরকে আমি শিখাই দিলাম, এ কথা রেকর্ড হচ্ছে, অনলাইনে ভাষায় দেবেন। যেই নেতা ঈমান বিক্রি করে 5টা ভোট কামাইতে চায়, ওই নেতাকে জুতা পিটা করবেন। একমত আছেন আপনারা? কারা কারা দুহাত দেখতে চায়? কারা কারা আছেন দুহাত দেখতে চায়? তাওহীদের ক্ষেত্রে শিরকের বিরাট কথা। কিয়ামতের দিন কি জবাব দেবেন আল্লাহর কাছে? এবার যদি আপনি ব্যাখ্যা দিয়ে আমাকে বোঝাইতে চান, হুজুর আমরা তো আসলে পূজা করতে যাই নাই, আমরা পরিদর্শনে গেছি। আপনি জুব্বা পরে, পাগড়ি পরে, টুপি মাথায় দিয়ে দলে দলে, গতকালকে গাজীপুরে, পরশুদিন আমি বাজারে গিয়েছি ব্যক্তিগত কাজে। এক দোকানদার আমাকে ডেকে বলছে, হুজুর মাসালা তো উল্টায় গেছে। তাহলে না? বললাম ভাই কি হয়েছে? দলে দলে হুজুরা যাচ্ছে পূজায়, এই দৃশ্য তো আগে দেখি নাই। হুজুরা দলে দলে পূজায় যাচ্ছে, তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা, আমি 1 সেকেন্ডের জন্য যুক্তির তর্কে মেনে নিলাম যে আপনি পূজা করতে যাচ্ছেন না, ঠিক আছে, আপনি শিরক করতে যাচ্ছেন না। সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা আছে না? গান বাজনা আছে না? ঢোল তবলা আছে না? কথা আছে কিনা? এবার আপনি পৃথিবীর যে কোনো মুফতি মুহাদ্দিসকে ফতোয়া জিজ্ঞেস করেন, যে অনুষ্ঠানে শরীয়ত বিরোধী কাজ হয় সেখানে যাওয়া যায় হবে কিনা? যেখানে আপনি গেলে গান থেকে বাঁচতে পারবেন না, শিরিক থেকে বাঁচতে পারবেন না, গুনাহ থেকে বাঁচতে পারবেন না, যাওয়া আপনার জন্য জায়েজ আছে কিনা? আপনি বলবেন রাজনীতির স্বার্থে একটু করতে হয়। যে রাজনীতির স্বার্থে যেই ব্যক্তি গুনাহ করে, ওই ফাসেকের রাজনীতি আমরা করব না। পরিষ্কার কথা। ও কি ফাসেক? ও কি? চিল্লায় বলেন সে কি ফাসেক, পাপিষ্ঠ, খোদাদ্রোহী। যা আল্লাহর হক আদায় করে না, সে আপনার হক কেমন আদায় করবে? নিজের ধর্মের পরিচয় ঠিক রাখতে পারে না, রাজনীতির কারণে ধর্ম বেচে দেয়, আদর্শ বিক্রি করে। ও যদি এমপি হয়, মন্ত্রী হয়, রাস্তাঘাটে সব বিক্রি করে বিদেশে বাড়ি বাড়া বসে থাকবে।
ইমান বিক্রি করতে গেলে রড বিক্রি করতে পারবে না? কথা বলে না। যে রাজনীতির কারণে ইমান বিক্রি করতে পারে ও আপনার রড বেচতে পারবে না, আপনার বরাদ্দ বেচতে পারবে না। ওই লক্ষ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে, ওরা আগে ইমান বিক্রি করেছে, পরে টাকা পাচার করেছে। এই জন্য বলি, ইমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহর একাত্মবাদ, আল্লাহ এক এবং একক। ওই যে বলেছে যে দুর্গার শক্তি নিয়ে নাকি বিজয় লাভ করবে, আগামী নির্বাচনে আমরা আল্লাহর শক্তি নিয়ে লড়ব। আমরা ওদেরকে চ্যালেঞ্জ দিলাম, এই মুনাফিকদেরকে বললাম তোরা দুর্গার শক্তি নিয়ে আগায় আয়, আমরা আল্লাহর শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বো, ইনশাআল্লাহ আল্লাহর শক্তি বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। সুতরাং এবার আপনারা বলেন, শিরকের সাথে মুসলমানের সম্পর্ক আছে? আরো যদি বলেন, আমাকে যদি জবাই করা হয় আমি শিরকের সাথে কম্প্রোমাইজ করব। আমি দুঃখজনক বাস্তবতা বলছি, অনেক আলেমরা এই ব্যাপারে নীরব, কথা বলে না, কথা বলে না। মনে করে যদি মিম্বার থেকে চাকরি চলে যায়, এও তো আল্লাহর গোলামি করে না, চাকরির গোলামি করে। ঠিক কিনা জোরে বলে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পিছনে দৌড়াবেন? আল্লাহ হেদায়েত দান করুন। জোরে করে আমিন। আমি গতকালকে লাইভে বলেছি যে ইমাম সাহেব মূর্তি পূজায় গেছে, তার পিছনে নামাজ পড়া যায় না, হারাম। কথা ঠিক করে যদি বলেন, যে আলেম মূর্তি পূজায় গেছে, ওর ইফতেদা করা জায়েজ নাই। জাতির সামনে তার তওবা করতে হবে, তার ইসলামকে নবায়ন করতে হবে। যদি বলে পূজা করতে যাই নাই, তো কি সহযোগিতা করতে গেছেন? আচ্ছা ধরুন না আপনি পূজা করতে যান, নাকি সহযোগিতা তো হয়েছে। আচ্ছা উপস্থিত হওয়া কি সহযোগিতা নয়? কোরআন কি বলেছে শোনেন, সূরা মাইদায় বলেছে, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি ওয়াত্তাকুল্লাহ। নেকের কাজে, ভালো কাজে একে অপরকে সাহায্য করো। খবরদার গুনাহের কাজে, গুনার কাজে, এমনকি বিদ্বেষ, আদাওয়াত, দুশ্মনের কাজে একে অপরকে সাহায্য করো না, হারাম। গুনার কাজে সাহায্য করা কি? আরো জোরে বলেন। এটা আমার ফতোয়া। ফতোয়া কার? আল্লাহ যেখানে গুনার কাজে সাহায্য করতে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ গুনার নাম, নিকৃষ্ট গুনার নাম হচ্ছে শিরক। শিরকের চাইতে বড় গুনাহ আসমানের নিচে, জমিনের উপর আর নাই। আপনি সেখানে গেছেন পাহারাদারি করতে, সেখানে গেছে সহযোগিতা করতে, ধন্যবাদ দিতে। আবার একজন দেখলাম মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে মূর্তির সামনে দাঁড়ায় বলছেন, আমি এই দুর্গা উৎসব উপলক্ষে এখানে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। ও মানুষটা শয়তান, মুসলমান না মুনাফিক? মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে বলছে, আমি দুর্গা পূজায় উপস্থিত হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। ভণ্ডামির একটা সীমা থাকা উচিত, মূর্খতা একটা মাত্রা থাকা উচিত। আল্লাহর শুকরিয়া কোন জায়গায় আদায় করতে হয় তাও জানে না, আবু জেহেল বসে আছে। এই জন্য আমি বলেছি, আমি ফেসবুকে কমেন্ট বক্সে লিখেছি যে মূর্তি পূজায় অংশগ্রহণ করতে গিয়া যেই ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আবু জেহেলের জীবন্ত নাতি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। অমুসলিমরা ধর্ম পালন করুক, আমাদের কোনো আপত্তি নাই। রাষ্ট্র নিরাপত্তা দেবে, তাতেও কোনো সমস্যা নাই। আমি মুসলমান, আমি তাদেরকে দুনিয়ার যে কোনো ব্যাপারে সহযোগিতা করলেও আমি শিরকি কাজে, ক্ষুধাদ্রোহিতার কাজে সাহায্য করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জোরে কোন আমিন।